বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের কোচ একটা গুরুতর অভিযোগ করেছেন যে বেতন না পাওয়ার কারণে স্ত্রী সন্তানদের কাছে খাবারের টাকাও তিনি পৌঁছাতে পারছেন না। অভিযোগ তুলেছেন বাফুফের উপরে। বাকিটা আমরা বিস্তারিত রিপোর্টে দেখে আসব। We're gutted, losing money, constant miscommunication, no communication. That's the big word. হঠাৎই বোমা ফাটালেন গত জুনে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের দায়িত্ব নেয়া ইংলিশ কোচ জেরার্ড জোন্স। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানান, স্ত্রী সন্তানদের খাবারের টাকা পাঠাতে না পেরে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। ব্যাংকিং জটিলতা ও ব্যক্তিগত আর্থিক তথ্য ফাঁসের গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। বেতনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কোচ বর্তমানে যশোর থেকে ঢাকায় অবস্থান করছেন। We're gutted, losing money. তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঢাকায় চলাচলের সময় মানুষ তার গাড়িতে ধাক্কা দিয়েছে, গাড়ি ঘিরে ধরে টাকা চেয়েছে। বারবার এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে ভীষণ ভীত, আতঙ্কিত ও একা বলে দাবি করছেন জোন্স। No communication. That's the big word. No communication. We're here. All three of us are having the same problem. তবে বাফুফের স্পষ্ট দাবি, চুক্তি অনুযায়ী মাসের 10 তারিখের মধ্যেই কোচের অ্যাকাউন্টে বেতনের টাকা পরিশোধ করা হয়েছে। এক দেশ থেকে আরেক দেশে অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম রয়েছে। বাফুফের অ্যাকাউন্টে থাকা ব্যাংকে গিয়েও কোচ বাজে আচরণ করেছেন। চুক্তি অনুযায়ী মাসের 10 তারিখ জোন্সকে বেতন দেওয়ার কথা। আজ তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, সেটা ইংল্যান্ডে পাঠাতে প্রক্রিয়া রয়েছে। কোচকে সামগ্রিক বিষয়ের জন্য সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়। জোন্সের এমন কাণ্ডে বিব্রত ফুটবল ফেডারেশন। কোচের সঙ্গে চুক্তি নতুন করে ভাবাচ্ছে ফেডারেশনকে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।